ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা এই বিষয়ের উপরে আমাদের সার্টিফিকেট কোর্সের আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসের বিষয় বেছে নেওয়া হয়েছে বিবেকানন্দের বাণীর উৎস ও গতি। প্রথমে দেখে নেব যে স্বামী বিবেকানন্দের স্বরূপ, যেটা দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন, সেই স্বরূপটা কীরকম ছিল। তারপর সেই স্বরূপের উৎস সম্পর্কে আমরা বলব। প্রথমে আমরা দেখব বিবেকানন্দের স্বরূপ, যেটি তিনি প্রকাশ করছেন, সেটি কীরকম। তাহলে স্বামী বিবেকানন্দকে সাধারণভাবে আমরা মনে করতে পারি তিনি সন্ন্যাসী, সংসার ত্যাগী সন্ন্যাসী। কিন্তু তার এই অর্থ নয়, অর্থাৎ প্রাচীনকালে যেরকম ধারায় অর্থ ছিল, সন্ন্যাসী হতে গেলে তাকে সমাজ সংসার ছেড়ে চলে যেতে হবে। তাহলে জীবনকে তিনি স্বীকার করেছেন, সেই জীবনকে স্বীকার করে সংসারে আছেন। এই জীবনকে স্বীকার করে সংসারে থাকা অদ্বৈত জ্ঞান অবলম্বনে কি করে করা সম্ভব, সে সম্পর্কে আমরা যোগবশিষ্ঠে পাই। যোগবশিষ্ঠ সারে খুব সুন্দরভাবে বলেছেন যে শ্রীরামচন্দ্র সেই অদ্বৈত জ্ঞান লাভ করার পরেও কি করে সংসারে থাকবেন, সেই ধরনের অদ্বৈত জ্ঞান বশিষ্ঠদেব তার শিষ্য শ্রীরামচন্দ্রকে দিয়েছিলেন। এখানে শ্রীরামকৃষ্ণ একই রকমভাবে এই অদ্বৈত জ্ঞান অবলম্বনে তিনি যেন জীবন যাপন করছেন, কিন্তু সংসারের মধ্যে থেকে। অর্থাৎ সেখানে একদিকে ত্যাগী সন্ন্যাসী, অপরদিকে গৃহী, সকলেই আসছেন, সকলে ঠাকুরের কথা শুনছেন। এই ঠাকুরের কথা শুনছেন, সকলে আছেন। সেখানে বিবেকানন্দের কি এমন বিশেষত্ব, যে কারণে তিনি বিবেকানন্দকে বেছে নিলেন তার বাণীর প্রচারক রূপে। আবার বিবেকানন্দ ঠিক একই রকমভাবে নিজেকে প্রকাশ করছেন। সেই প্রকাশটা আমরা দেখি, একদিকে একাধারে তিনি সন্ন্যাসী, কিন্তু তিনি এই জীবনকে তিনি অস্বীকার করছেন না। তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করার পথে প্রথম পর্যায়ে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, আর যখন তার শেষ পর্যায়ে পৌঁছায় তখন ব্রহ্মসত্য, জগৎও সত্য, অর্থাৎ সব কিছুর মধ্যে ব্রহ্মের প্রকাশ, সেটি বিবেকানন্দ দেখছেন। সেই জন্য তার কাছে সব কিছুই মহৎ, মহৎ, পবিত্র, সুন্দর। ফলে সেখানে মানুষের স্বরূপ কেবল যেন মানুষ নয়। তিনি বলছেন, আমরা ভুল করে মনে করি যে আমরা মানুষের সেবা করি, আসলে আমরা সেই নরনারায়ণের সেবক। তাহলে এই যে নরনারায়ণের সেবক, সেটি কিভাবে হলেন, সেটার জন্য বলছেন তার কাছে শুধু মানুষ মানুষ নয়, মানুষ দেবতা। আগে ছিল এইরকম কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বামীজি সেখান থেকে আরো ঊর্ধ্বে নিয়ে গেলেন, সেই মানুষের মধ্যেই দেবতা আছে। তাহলে বলছেন সে ভুল করতে পারে, অন্যায় করতে পারে, তবুও সে দেবতা। বারবার এরকম বলেছেন যে গুরুতে মিথ্যা কথা বলে না, মানুষ মিথ্যা কথা বলে। তাহলে মানুষ পাপও করে, কিন্তু মানুষ দেবতাও হতে পারে। তাহলে বলছেন সময়, সুযোগ এবং সৎসঙ্গের যদি ছোঁয়া পায়, তাহলে মানুষ মহৎ হতে পারে। তাহলে মানুষ তার ভুল করে, অন্যায় করে, সেগুলো যেন সব সাময়িক। যদি সত্যিকারে তার মধ্যে সেই সুযোগ এনে দেওয়া যায়, উৎসাহ আর শিক্ষা দেওয়া যায়, তাহলে সেই মানুষটা যেন পরিবর্তন হয়ে যায়। সেই মানুষের পরিবর্তন আমরা ভগবান বুদ্ধের জীবনকে অবলম্বন করে দেখতে পাই। অঙ্গুলিমালের কথা, তিনিও অর্হৎ প্রাপ্তি করেছিলেন, অর্থাৎ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তাহলে সেই মহিমায়, মানুষ সেই মহিমায় প্রতিষ্ঠিত হতে পারে, তার চেষ্টাই স্বামীজি যেন করছেন। বলছেন কেউ তাকে বড় করবে না, মানুষকে কেউ বড় করে না,
গাছকেও কেউ আমরা বড় করি না, গাছকে আমরা জল দিই, সার দিই, গাছ নিচের মতো বেড়ে ওঠে। একই রকমভাবে মানুষকে যদি তার সব কিছু সুবিধা করে দেওয়া যায়, সেই মানুষ বড় হয়ে যেতে পারে। সেই জন্য স্বামীজি বলছেন খুব সুন্দর, বার্থ ইজ নাথিং, এনভায়রনমেন্ট ইজ এভরিথিং। তো সেই এনভায়রনমেন্ট ইজ এভরিথিং, সেই পরিবেশটা তাকে দিতে হবে। সেই পরিবেশ যদি পায়, তাহলে তার বড় হওয়ার সেই সম্ভাবনা ছিল, সেটি সে বড় হয়ে দেখাতে পারে। এই বড় হওয়ার সম্ভাবনা আমরা কিসে দেখতে পাই? প্রত্যেকটা গাছের বীজে সেই ক্ষমতা আছে যে যেন বড় হতে পারে। কিন্তু বড় হওয়ার আগে তাকে কি করতে হয়? সেই বীজ নিজেকে মাটির নিচে রেখে তার অনেক পরিবর্তন ঘটে। সেই বীজের সত্তা যেন হারিয়ে যায়, কিন্তু রূপান্তরিত হয় মহিরুহে। ঠিক সেই রকম সুপ্ত যে আমাদের সত্তার প্রকাশ, সেই প্রকাশটা কত মহৎ হতে পারে সেটি বলছেন। তাই জন্য স্বামীজি বলছেন, স্বামীজির কাছে জীবন হচ্ছে সার্থক ও সুন্দর। অর্থাৎ জীবনটাকে আমি সার্থক করতে পারি, সেটিকে সুন্দর করতে পারি। তার মধ্যে মানুষের সংগ্রামের ইতিহাস রয়েছে। তাহলে প্রত্যেক মানুষের তার জীবনের সংগ্রাম যে যত মহৎ হবে, তত কঠিন পথ অতিক্রম করে তাকে বড় হতে হবে। তাহলে সহজেই কেউ বড় হতে পারে না। তাহলে মানুষের মধ্যে সেই শক্তি আছে, শক্তির বিকাশে সে বড় হয়। সেই বড় হওয়ার জন্য তাকে কী কী অবলম্বন করতে হবে? তাকে সাহস অবলম্বন করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে, আর একটা উদ্দেশ্যে দৃঢ় থাকতে হবে, তবে সে হতে পারে। বলছেন যে তার ভুল, ভ্রান্তি, পরাজয়, ভীরুতা এগুলো আছে। সময়ের সাথে, পরিস্থিতির সাথে সে যেন অনেক ভুল করে ফেলে, অনেক জায়গায় যেন সে পরাজয় স্বীকার করে। কখনো তাকে ভুল বা ভীরুতা তাকে বিপরীত পথে নিয়ে চলে যেতে পারে। কিন্তু সব কিছু যদি সে যুদ্ধের মতো নেয়, যদি সেটা মনে করে যে এটা আমার যুদ্ধক্ষেত্র, তাহলে সে যুদ্ধ করে জয়ী হবেই। সেই জন্য বলছেন, স্বামীজি মানুষকে ভালোবাসতেন। মানব জীবনের প্রতিটি দিকই তার কাছে মূল্যবান। অর্থাৎ মানুষের ভালো মন্দ, সে কখনো সংকুচিত হয়ে ছোট হয়ে গেল, আবার নিজেকে প্রকাশ করে সে অনেক বড় হয়ে গেল। তাহলে মানুষের মধ্যে দিয়েই সেই মহত্ব খুঁজে পেতে হবে। তাহলে জীবন, তার অর্থ কি? স্বামীজির কাছে এই জীবনটা হচ্ছে যেন ত্যাগের প্রকাশ। সেটি সংসারের জন্য, আবার যদি সংসার ত্যাগ করে তো গোটা পৃথিবীর জন্য। তাহলে দেখাচ্ছেন মানুষ, এই জীবন, যে মানুষের জীবনটা কত পার্থক্য আছে অন্যান্য প্রাণীর থেকে, মানুষের জীবনের অনেক পার্থক্য। তাহলে বলছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে সে যদি কর্তব্য জ্ঞানে সব কিছু করতে পারে, তাহলে সেই কর্তব্য জ্ঞানই তাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আমরা যেমনভাবে দেখি বেদ গীতাতে কর্তব্য পালন করে একজন সাধারণ নারী, তারও অন্তর্দৃষ্টি হয়, একজন বেদ, তিনিও ব্রহ্মজ্ঞানী হতে পারেন। তাহলে এই রকম সেই মানুষ তাহলে নিজেকে দেবতা জ্ঞান করতে পারে। মানুষের মধ্যে সেই দেবত্ব যেন লুকিয়ে আছে। তাহলে তার কাছে কোনো ঘটনায়, জীবনের কোনো ঘটনাই ক্ষুদ্র বা নগণ্য মোটেই নয়। প্রত্যেকটারই একটা নিজস্ব ভূমিকা আছে। তাহলে দেখছি সন্ন্যাসী বিবেকানন্দ আপাত দৃষ্টিতে যা ধর্ম বহির্ভূত বলে মনে হয়, ধর্ম বহির্ভূত বলতে ধর্মের মানুষ স্বামী বিবেকানন্দ বলছেন, আমার যদি অর্থ থাকতো, তাহলে আমি এই যুবকদেরকে জাপানে পাঠাতাম, প্রযুক্তি শিখে আসতো। ধর্মের মানুষ তো এরকম কথা বলে না, স্বামীজি বলছেন। স্বামীজির কাছে ধর্মের অন্য রূপরেখা। তাহলে বলছেন আপাত দৃষ্টিতে প্রথাগত যে সন্ন্যাসীর ধারণা, সেই ধারণার বাইরে গিয়ে তিনি চিন্তা করতে পারেন। কেন না, যিনি সংসারকে অনিত্য বলে ত্যাগ করেছেন। প্রথমে সংসারকে অনিত্য বলে ত্যাগ করা, বা সেটিকে মায়ার আকার বলে ত্যাগ করা, কিংবা ভগবানকে ভালোবেসে ভগবানের পথে যাওয়ার জন্যই যেন সংসারটা দূরে চলে গেল। কিন্তু তার চিন্তা জগতে কি ছিল? প্রাচ্য, পাশ্চাত্য, আর্য, অনার্য, ব্রাহ্মণ, শূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইংরেজ, ভারতীয়, বিভিন্ন ধরনের প্রশ্নের আনাগোনা। তিনি ভাবছেন কিভাবে এক একটা জাতি বড় হচ্ছে, এক একটা জাতিকে অধিকার করে নিচ্ছে। মানুষ সেটি পারে। কিভাবে পারে? তাহলে আর্য তাদের বৈশিষ্ট্য, অনার্য তাদের বৈশিষ্ট্য, ব্রাহ্মণ এত উন্নত ছিল, এখন ততটা নয়, শূদ্রের মহত্ব, সব কিছু বলছেন। তাহলে এইসব প্রশ্নের আনাগোনা সাধারণ সন্ন্যাসীর মধ্যে থাকে না।
সাধারণ সন্ন্যাসী কেবলমাত্র গুরু আর ইষ্টকে কেন্দ্র করেই জীবনটা অতিবাহিত করে। সেখানে স্বামীজির কাছে সব কিছু আসছে। তিনি বলছেন, এসব দেখাচ্ছেন কীরকম, যে নারীদের উপর অত্যাচার, সাধারণ নিপীড়িত মানুষদের উপর অত্যাচার, যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, তাদের প্রতি যেন অত্যাচার, যাদের কাছে জ্ঞান কম, মূর্খ, তাদের প্রতি যেন অনাচার অবিচার করা হয়, সেসব স্বামীজি দেখছেন। তিনি চাইছেন শূদ্রের জাগরণ হোক। এই শূদ্রের জাগরণ হোক, এ বিষয়ে বিশেষভাবে স্বামীজি বলেছেন। সব দেশকেই নিজের দেশ মনে করছেন, ভারতবর্ষকে শুধু আমার, আমি সবার জন্য, এই রকম। তাহলে সেই ভারতবর্ষের প্রতি তাহলে বিশেষ করে দরদ দেখাবেন কেন? তিনি তো যদি বললেন যে এরকম আমি সবার জন্য, তবুও তাহলে আলাদা করে ভারতবর্ষের জন্য দরদ কেন? তাহলে এক কথায় শুধু বেদান্ত প্রচার নিয়ে তিনি থাকেননি, তাহলে বেদান্তের ব্যবহারিক প্রয়োগটা তিনি দেখাতে চেয়েছেন। তাহলে সেখানে কেবলমাত্র ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যে বেদান্তের বাণী দিয়ে জীবনটাকে শুরু করে সাধক জীবন, তাহলে যা মিথ্যা সেই জগৎ নিয়ে তিনি সময় নষ্ট করছেন, না যা মিথ্যা বলে মনে করছি, তাহলে সেখানে বলতে হবে যে জগতের এরকম চার রকমভাবে আমাদের সত্তাগুলো প্রকাশিত হয়। তুচ্ছ সত্তা, অর্থাৎ শব্দেই তার প্রকাশ, কিন্তু বাস্তবে নেই। যেমন ঘোড়ার ডিম, তাহলে ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নেই। সোনার পাথরবাটি যেমন অস্তিত্ব নেই, তুচ্ছ সত্তা। প্রাতিভাসিক সত্তায় ঠিক মরীচিকার মতো জল আছে মনে হবে, অথচ জল নেই। তারপর ব্যবহারিক সত্তা, যেটা নিয়ে আমরা জীবন চালাই, তার ঊর্ধ্বে আসছে পারমার্থিক সত্তা। তাহলে সন্ন্যাসী যেন পারমার্থিক সত্তা নিয়েই চলবে, পারমার্থিক বিষয়টাই তার কাছে বেশি মূল্যবান। কিন্তু স্বামীজি দেখাচ্ছেন ব্যবহারিক জগৎ, সাধারণ মানুষ, তাদের কি করে কষ্টকে দূর করা যায়। তাহলে যা মিথ্যা সেই জগৎ নিয়ে সময় নষ্ট করছেন, না যা মিথ্যা বলে মনে করছি সেখানে একজন প্রত্যেকটা মানুষকে তার স্তরে গিয়ে শিক্ষা দিয়ে তাকে উন্নত করতে হবে, সেই ভাবনাটা রাখছেন। এক কথায় বলছেন স্বামীজি, তাহলে কীরকম বলছেন, স্বামীজির কাছে ধর্মটা কীরকম সুন্দরভাবে বলছেন, যতক্ষণ দেশের একটিমাত্র কুকুর অভুক্ত থাকবে ততক্ষণ তার ধর্ম হবে সেই কুকুরকে খাওয়ানো। তাহলে মানুষ, মনুষ্যতর প্রাণী, অর্থাৎ সেখানে কুকুরের কথা বলছেন, যতক্ষণ কুকুরটা পর্যন্ত অভুক্ত থাকবে সেই কুকুরকে খাওয়ানো হবে তার ধর্ম, অর্থাৎ সেটিকে বাস্তবে নিয়ে আসছেন। তার মধ্যে যেন সেই চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা অবলম্বনে একটি জীবাত্মা অবস্থান করছেন, যেন সেই কুকুরের মধ্যে সেটি কষ্টে রয়েছে না খেয়ে, তাহলে সেই কষ্টটাকে প্রাণে প্রাণে বোধ করছেন। তাহলে এসব কারণে তিনি জীবনকে যে অস্বীকার করেছেন কখনোই বলা যাবে না, জীবনকে স্বীকার করে নিয়ে তিনি আগাচ্ছেন। তাহলে প্রকৃত বেদান্তবাদীর মতো, অর্থাৎ প্রাচীন বেদান্তবাদীর মতো ব্যবহারিক তার যে সত্যতা, সেটি তিনি প্রাণে প্রাণে উপলব্ধি করে তিনি যেন সেটাকে প্রকাশ করার চেষ্টা করছেন। বলছেন জীবনের ভিতর দিয়েই জীবনের ঊর্ধ্বে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা জীবনটা অতিবাহিত করি, অভিজ্ঞতাই আমাদের সব থেকে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। তাহলে বেদান্তের যে ব্যবহারিক প্রকাশ, তার যে অভিজ্ঞতা তিনি দেখছেন ঠাকুরের মধ্যে, তার ঠাকুরের জীবনটা দেখছেন, শ্রীরামকৃষ্ণের জীবন দেখছেন, দেখে সেটিকে প্রকাশ করার চেষ্টা করছেন। তাহলে সেখানে কি বলছেন, আমাদের তো মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই, কিন্তু মৃত্যু হবে সেটাকে এরকমভাবে স্বীকার করব, না মৃত্যুকে জয় করব। তাহলে মৃত্যুকে জয় করতে গেলে আমাকে কোথায় যেতে হবে, না আমাকে অমৃত লাভ করতে হবে। আমরা দেখি অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, এটা আমরা বলি, এটা বৈদিক প্রার্থনা মন্ত্র, কিন্তু সেটিকে জীবনে নিয়ে আসা, সেই জীবনে কিভাবে নিয়ে আসতে হবে সেটি তিনি দেখাচ্ছেন অত্যন্ত বাস্তববাদীর একটা ভূমিকা। সেই বাস্তববাদীর ভূমিকায় দেখাচ্ছেন দরিদ্রের যে কষ্ট, দুঃখ কষ্ট, সেটিকে দূর করতে চাইছেন। দরিদ্রের দুঃখ কষ্ট দূর করতে চাইছেন। সেই দুঃখ কষ্ট দূর করার জন্য আগের যেরকম বিদ্যা শিক্ষাগুলো ছিল, তাহলে সেই রকম বিদ্যা শিক্ষা চাই, না সেই বিদ্যার ব্যবহারিক প্রয়োগ চাই? শুধু কি পুঁথিগত বিদ্যা, তার ব্যবহারিক কোনো উপযোগিতা নেই, এরকম বিদ্যা না। তাহলে সেখানে চাইছেন সমস্ত এই যে দুঃখ, বলছেন এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল ডিজিজ, মানে এডুকেশন, শিক্ষায় সমস্ত রোগের মহৌষধ। সেই শিক্ষাটা কীরকম হবে,
সেই শিক্ষার কথা বলছেন বিজ্ঞান, কারিগরি শিক্ষার প্রচার, জীবনের মানটাকে উন্নত করতে হবে। সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়তে চান তিনি। তাই জন্য হচ্ছেন ম্যান মেকিং এডুকেশনের কথা বলছেন। সুস্থ সুন্দর সমাজের জন্য ম্যান মেকিং এডুকেশন, যে এডুকেশনের মধ্যে দিয়ে একজন মানুষের মধ্যে সত্যিকারের মনুষ্যত্বের বোধ তৈরি হবে, সেরকম চাইছেন। তাহলে এখানে চাইছেন আমাদের যে প্রাচ্যের চিন্তার সঙ্গে পাশ্চাত্যের বাস্তব বুদ্ধির সমন্বয়। তাহলে প্রাচ্যের চিন্তা, পাশ্চাত্যের বাস্তব বুদ্ধি। আমাদের বেদান্তে অনেক কথা বলা হয়, তার মধ্যে সমন্বয় একটা বড় বিষয়। বেদান্তে মহা সমন্বয়ের কথা বলা হয়, কিন্তু ব্যবহারে একদম সমন্বয়ে বিপরীতগুলো করে থাকি। তাহলে বেদান্ত আমাদের কি বলছেন? সবার মধ্যে সেই ব্রহ্ম আছে, সেই আত্মা আছে, কিন্তু আমরা ব্যবহারিক প্রয়োগে কাউকে বলছি মূর্খ, দরিদ্র, ভিন্ন জাত, নিচু জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নারী, পুরুষ, সমস্ত ভেদ বুদ্ধি। তাহলে সেই ভেদ বুদ্ধির বাইরে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিয়ে তার স্থানটা দিতে হবে। তাহলে স্বামীজির চিন্তারেখা কী ছিল? অনেক বিষয় চিন্তা করেছেন। তার কাছে একটা বিষয় নয়, অনেক বিষয়ের চিন্তা, এবং প্রত্যেকটা বিষয়ের তিনি সমাধান করার চেষ্টা করেছেন। তাহলে বিষয় চিন্তা করছেন, সমস্যাকে খুঁজে পাচ্ছেন, সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। তাহলে আমাদের সাধারণ মানুষের মনে কি আছে? অনেক ভ্রান্ত ধারণা আছে। মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা। সেই ভ্রান্ত ধারণা কিভাবে তৈরি হলো? না, দীর্ঘদিন ধরে একরকমভাবে ভাবনা চিন্তা করতে করতে সেই ভাবনার পিছনে সত্যিকারের আসল রহস্য কি আছে সেটার দিকে না তাকিয়ে আসল রহস্য কি আছে সেটার দিকে না তাকিয়ে সেটাকে কেবলমাত্র অনুকরণ করা বা অনুসরণ করা, সেটিই যেন শেষ কথা। আমাদের সাধারণত যা যা আমরা করি বেশিরভাগই আমি এটা মেনে চলি। কেন মেনে চলি নিজেরাও জানি না। তাহলে সেই রকম এই মানুষের মধ্যে যেসব বোধগুলো আছে সেগুলো সত্যিকারের যুক্তিনিষ্ঠ বিচারের মাধ্যমে স্বামীজিরা প্রকাশ করার চেষ্টা করছেন। সেজন্য বলছেন অন্ধ দূরীকরণের চেষ্টা করছেন। মানুষের মধ্যে যা কিছু অন্ধত্বের ভাব এনে দিয়েছে। কি কি অন্ধত্বের ভাব এনে দিয়েছে? যে এই যে সমস্যাগুলো আসছে সেগুলো যেন সমস্যাই নয়, এরকম একটা ভাবনা। এটা নিয়ে আমাদেরকে জীবন কাটাতে হবে। স্বামীজি বলছেন সেই সময়কার মানুষের ধারণা হচ্ছে আমরা কাঠ কাটা জল তোলার জন্যই যেন জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনে কোনো আশা নেই। তাহলে সেই সব মানুষকে তার ঊর্ধ্বে নিয়ে আসছেন। অর্থাৎ একটা স্বামীজি বলছেন আমাদের ধর্ম কীরকম শিক্ষা দিচ্ছে, কোনটাকে ধর্ম বলছি? বলছেন যে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার যে পন্থা, সেটি হচ্ছে ধর্ম। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা যে জায়গায় আছি সেখান থেকে আরও উঁচুতে গিয়ে ভাবতে হবে। তাহলে সেজন্য বলছেন যে সব কিছুর পিছনে তার উদ্দেশ্য ছিল মানুষকে উচ্চ থেকে উচ্চতর সোপানে উন্নীত করতে হবে। আর সব শেষে কোথায় পৌঁছাতে হবে? সব শেষে বলবেন আমাদের নিজেকে জানতে হবে। জগৎতে আমরা যেরকম বিরাজ করছি সকলে সেই অমৃতস্য পুত্র, আমরা সেই যেন অমৃতের সন্তান, এই রকম। তাহলে আমরা সব খুব ভালো করে কোনটাকে জানবো? বেদান্তের আলোকে আমরা যেন চৈতন্য স্বরূপে অবস্থান করব, যেখানে বলা হয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সেই চৈতন্য পরমাত্মা ঈশ্বর আমরাই। তাহলে স্বামীজি সমস্ত পুঁজিবাদী ও সুবিধাভোগীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। সকলের মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করছেন। তথাকথিত উচ্চ শ্রেণীর যেসব মানুষ তাদেরকে বলছেন তোমরা বিলীন হয়ে যাও যত শীঘ্র পারো। স্বাগত জানাচ্ছেন কাদের? তাহলে নতুন ভারত কারা গড়বে বা আগামী পৃথিবী কাদের দ্বারা পরিচালিত হবে? এখানে নিয়ে আসছেন শূদ্রের জাগরণ। ঝোপ ঝাড় জঙ্গল থেকে, হাট বাজার থেকে, ভুনোওয়ালার উনুনের পাশ থেকে বেরিয়ে আসা নূতন ভারতকে। তাহলে নূতন ভারত কারা তৈরি করবে? স্বামীজির ধারণায় ঝোপ ঝাড় জঙ্গল থেকে। ঝোপ ঝাড় জঙ্গলে কারা থাকেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। হাট বাজার ভুনোওয়ালার দোকান, এই সব জায়গা থেকে বেরিয়ে আসবে। তাহলে এই ভারত বেদান্তের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটাবে। তাহলে বেদান্তের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটানোর জন্য কাদের প্রয়োজন সেটি দেখাচ্ছেন। তাহলে নতুন ভারতের একটা রূপরেখা নেবে। যে রূপরেখাটা নেবে সেটি যেন শ্রীরামকৃষ্ণের জীবনকে কেন্দ্র করে।
তাহলে শ্রীরামকৃষ্ণ যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ শুরু হয়েছে। স্বামীজি পত্রাবলীতে লিখছেন ঠাকুরকে কেন্দ্র করে কি হবে, এক ধর্ম, এক জাতি, তাহলে এক ঠাকুর, এরকম বলছেন, পত্রাবলীতে পাওয়া যায়। তাহলে এখানে ঠিক একই রকমভাবে বলছেন যে কীরকম নতুন যে হবে, নতুন যে সমাজ, সেই রূপরেখাটা কীরকম হবে। বলছেন অনেকটা যেন মুসলিম সমাজের মতো শ্রেণীবিহীন হবে। অনেকটা মানে পুরোটা নয়, তাহলে অনেকটাই সেই সমাজের বাইরের রূপরেখা যেমন সেখানে শ্রেণীবিহীন হবে, সমস্ত শ্রেণী যেন এক হয়ে যাবে। ঠাকুর যেমন বলছেন ভক্তের কোনো জাত নেই, ঠিক সেরকম জায়গায় পৌঁছাবে, কিন্তু তার জীবন দর্শন বেদান্তই থাকবে। জীবন দর্শনটা বেদান্তের আলোকে হবে। এ এক নূতন ধর্ম সমন্বয় ধর্মী পরীক্ষা ঠাকুর যেটা করতে দিয়ে গেছেন, এই পরীক্ষার ভিতর দিয়ে নতুন এক সভ্যতা রূপ নেবে ভারতে। আমরা এখনো দেখতে পাচ্ছি না, স্বামীজি দেখেছিলেন আসবে, আগামীতে হয়তো আসবেই, যা ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়বে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকে উদ্বুদ্ধ, প্রত্যেক মানুষ উদ্বুদ্ধ হবে যাতে সে নিজের ঐশ্বরিক সত্তা, তাহলে মানুষের মধ্যে পশুত্ব ভাব, মনুষ্যত্ব ভাব, দেবত্ব ভাব তিনটেই রয়েছে, কিন্তু সে পশুত্ব ভাব ছেড়ে মনুষ্যত্বে পৌঁছাবে, মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছাবে, সেই ঐশ্বরিক সত্তায় সে বিরাজ করবে, তাকে সম্ভোগ করতে পারবে এবং নিজের চরিত্রে তা প্রকাশ করতে পারে। তাহলে স্বামীজির বাণী কীরকম হচ্ছে, সব প্রাণীর প্রাণকেন্দ্র কীরকম না, প্রত্যেক মানুষ তার ঐশ্বরিক সত্তা নিয়ে বিরাজ করবে। তাহলে এই জীবন দর্শন কীরকম দেখাচ্ছেন স্বামীজির, এই রকমভাবে যে জীবন দর্শন সেটা দেখাচ্ছে ব্যষ্টি ও সমষ্টি জীবনের সকল ক্ষেত্রে নিয়ামক হয়ে থাকবে। তাহলে প্রত্যেক ব্যক্তি ভালো হবে, সমাজটা ভালো হয়ে যাবে, তাহলে ব্যষ্টি থেকে সমষ্টি সকলেরই উন্নতি হবে, এইরকমভাবে স্বামীজি ভাবছেন। তাহলে আমরা যে সাধারণভাবে মনে করি আমাদের জীবনে অনেক সমস্যা, তাহলে এই বাস্তবিক সমস্যা কোথায়? আমাদের জীবনে অনেক সমস্যা, বাস্তবিক সমস্যা কোথায় লুকিয়ে আছে? বাস্তবিক সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে জানি না, আমরা আমাদের নিজেদের যোগ্যতা ক্ষমতা সে সম্পর্কে জানি না, আমাদের অজ্ঞতা জানি না, আমাদের বাসনা ঠিক কীরকম, আমার যোগ্যতা অনুযায়ী বাসনা কিনা তাও জানি না। আর বিস্তর বৈপরীত্য, ধনী নির্ধন, মূর্খ পণ্ডিত, এইরকম ব্রাহ্মণ শূদ্র, বিস্তর পার্থক্য, নারী পুরুষ, তাহলে এগুলো যেন সমস্যা এসে হাজির হয়। তাহলে বাস্তবিক সমস্যা আমাদের মধ্যে সেই যে দেবত্ব আছে সেটাকে ভুলে গিয়ে বাকিগুলো সব নিয়ে নাড়াচাড়া করছি। তাহলে সেটা স্বামীজি এই জন্য কি বলছেন, স্বামীজির ভাবনায় জীবনের এমন কোনো সমস্যা নেই যে দিকটা স্বামীজি ভাবেননি। স্বামীজি সবগুলো চিন্তা করেছেন এবং সবগুলো দেওয়ার চেষ্টা করেছেন। তার সঙ্গে আমরা তো সবগুলোতে একমত হতে পারি না। আমরা একমত কখন হই? যখনই আমার মনের মতো হয় তখন সেখানে আমরা একমত হই। যেখানে আমার মনের মতো হয় না সেখানে আমরা একমত হই না। কিন্তু স্বামীজি সেটা দেখিয়েছেন। তার সঙ্গে তো সব জায়গায় আমরা একমত নই। কারণ তার ভাবনায় আমরা ভাবিত হতে না পেরে আমরা একমত হতে পারছি না। শুধু আমরা কেন, ঠাকুরের ত্যাগী সন্তানরাও পর্যন্ত স্বামীজির সব মতগুলোকে প্রথম স্বীকার করতে পারেননি। প্রথমেই বলছেন, "তোমার ওই পাশ্চাত্যে গিয়ে একটা ভিন্ন ভাবধারা যেন চালাতে চাইছ।" সত্যি কি তাই? স্বামীজি বলছেন, "তোরা কি ঠাকুরকে একভাবে দেখিস? তার কি ভাবনার ইয়ত্তা আছে? যেমন ঈশ্বর সাকার, নিরাকার, সগুণ, নির্গুণ, তার কি কোনো ইতি করা যায়? ঠাকুরের স্বরূপও ঠিক সেই রকম।" স্বামীজি যেন তুলে ধরছেন। তাহলে এই যে বিষয়গুলো আমরা একমত হতে পারি না, কিন্তু তবুও তার যে একটা গভীর মৌলিক চিন্তা আছে এবং তিনি যে মানুষকে ভালোবাসেন, মানুষের উন্নতির জন্য চেষ্টা করছেন, এটি আমরা এক কথায় অস্বীকার করতে পারি না। তাহলে স্বামীজির জীবনটা কীরকম হলো? তিনি একাধারে সন্ন্যাসী, একাধারে মানবপ্রেমী। মানবের প্রতি প্রেম ছিল বলেই তিনি নিজেকে এরকমভাবে প্রকাশ করছেন। কিন্তু কোথায় পেলেন স্বামীজি এরকম অভিনব চিন্তা? বেদান্তকে এইরকম ঘরে ঘরে পৌঁছাবেন, বেদান্তের ভাবনাগুলোকে প্রতি ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করবেন। কি করে পেলেন এমন অভূতপূর্ব মানবপ্রেম? তাহলে বেদান্তবাদী হয়েও মানবের প্রতি প্রেম আমরা কিরকম দেখি?
আগেকার দিনে যারা বেদান্তবাদী হতো তারা ওই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেউ কষ্ট পেলে সঙ্গে সঙ্গে বলতো তুমি তোমার কৃতকর্মের প্রারব্ধ ভোগেই কষ্টগুলো পাচ্ছ। কিন্তু সেখানে মানুষের কষ্টে স্বামীজি সমব্যথী হচ্ছেন। বলছেন শ্রীরামকৃষ্ণের পুত্র কে? বলছেন প্রাণোত্তয়পি পরকল্যাণ চিকিৎসক। অন্যের কল্যাণ করতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে, সেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের পুত্র। তাহলে বেদান্তের জায়গাটা নিয়ে আসছেন অন্যের প্রতি সেবা, এই ভাবটাকে পর্যন্ত নিয়ে আসছেন। তাহলে অদ্ভুত তার হচ্ছে মানব প্রেম। তার উৎস, কার জাদু পর্শে এইরকম চিন্তা ও বাণী তিনি পাচ্ছেন? কিরকম তেজ, কিরকম সেই বাণীকে প্রচারের তার বেগ, কত তার গভীরতা। এই গভীরতা এবং উদারতা দুটি পাশাপাশি। জগতের যেমন নিয়ম আছে, নদীগুলো যখন এই উচ্চ গতিতে থাকে হিমালয়ে, সেখানে তার প্রসারতা কম, গভীরতা বেশি। আবার যখন সমুদ্রের কাছাকাছি পৌঁছায় তখন গভীরতা কম, প্রসারতা বেশি। স্বামীজি বলছেন দুটোই আমাদের একসঙ্গে চাই, যেমন গভীরতা থাকবে তেমন প্রসারতা থাকবে। তাহলে বাণী এবং বাণী প্রচার তার বাস্তব উদাহরণ সব দিক দিয়ে। তাহলে স্বামীজি কি করেছিলেন? স্বামীজি অনেক পড়েছিলেন প্রাচ্য পাশ্চাত্যের সমস্ত দর্শন, সমস্ত সেই তৎকালীন যত বড় বড় পণ্ডিত বিজ্ঞানী আছেন সব কিছু পড়েছেন, আর খুব মনে রাখতে পারতেন। স্বামীজি তো এনসাইক্লোপিডিয়াও মনে রেখেছিলেন। স্বামীজির বিভিন্ন সব জীবনের ঘটনা আছে, এক একদিনে একটা বই নিয়ে আসতেন, পরের দিন সেটা জমা দিয়ে দিতেন, আবার বই নিয়ে আসতেন। তাহলে স্বামীজির অদ্ভুত ওই মনের নিয়ন্ত্রণ অদ্ভুত ছিল। তিনি সেসব দিয়ে সব কিছু পড়াশোনা করে মনে রেখেছেন। কি করেছেন না, মিল, বেনথাম, স্পেন্সার, ডারউইন, সমস্ত দিকপাল যত সব মানুষ সবার বই পড়ছেন। সেগুলো বই পড়ে সেটিকে নিজের মতো ভাবছেন। সবসময় কি তাদের সঙ্গে একমত হয়েছেন? সবসময় একমত হননি। তার সঙ্গে ইতিহাস, দর্শন এসব তার স্বামীজির পড়ার খুব মানে ভালো লাগার বিষয় ছিল। তাহলে প্রাচ্যের জ্ঞান ভাণ্ডারও আয়ত্ত করেছিলেন। সাহিত্য, দর্শন, ব্যাকরণ সবই পড়েছেন। এমনকি আমাদের বেদ, উপনিষদ সব পড়েছেন। তাহলে এখানে বলছেন এই যে এত কিছু পড়লেন, সেগুলো কি কেবলমাত্র তথ্য সংগ্রহ? স্বামীজি বারবার বলছেন এই তথ্য সংগ্রহ সত্যিকারের পাঠের উদ্দেশ্য নয়। তথ্যের পিছনে যে ভাব ও ইঙ্গিত থাকে সেটি জানার চেষ্টা করছেন। প্রত্যেকটা তথ্য বলা হয় কর্মের পশ্চাতে যে কারণ থাকে সেটি হচ্ছে প্রধান, তার শক্তি বেশি। কর্মের পশ্চাতে অর্থাৎ বৃক্ষ এত বড় হলো, তার পশ্চাতে ওই যে বীজ, তার ওই ক্ষমতা ছিল। তাহলে ওটা ক্ষুদ্র সূক্ষ্ম আকারে, ওই বৃক্ষের তুলনায় অনেক সূক্ষ্ম সেই বীজ, কিন্তু তার মধ্যে কারণটা অনেক শক্তিশালী। তাহলে দেখার চেষ্টা করছেন প্রত্যেক এত কিছু যে তথ্য আছে সেই তথ্যগুলোর কি ভাবের ইঙ্গিত দিয়েছে। তাহলে বলছেন সেইগুলো অনুধাবন করার চেষ্টা করছেন। তাহলে এত কিছু তথ্য সংগ্রহ করছেন, প্রত্যেক তথ্যের পিছনে কি ভাবের ইঙ্গিত আছে সেই ভাবটা অনুধাবন করার উদ্দেশ্যই ছিল তার জ্ঞান চর্চার মূল কেন্দ্র। তাহলে কোনো ঘটনা সেখানে কিন্তু বিচ্ছিন্ন নয়, যেন পরম্পরা অবলম্বন করে ঘটনা ঘটে। সেই জন্য বলছেন পূর্বের যারা ছিল তারা ভালো করেছিল, বর্তমানে যারা তারাও ভালো করছে। তাহলে পূর্বের তুলনায় আমরা বলি পূর্বের সংস্কারকরা সব ভেঙে একরকম করতে চেয়েছে, বর্তমানে একরকম। স্বামীজি বলছেন এই চলমান প্রবাহের গতিতে তখন সেটি হয়তো প্রয়োজন ছিল, বর্তমানে এটি প্রয়োজন আছে। তাহলে পরিস্থিতি এবং প্রয়োজন মানুষকে বদলাতে সাহায্য করে, কিন্তু তার মাধ্যমে মানুষ কি তার দেবত্বকে খুঁজে পাচ্ছে? যদি দেবত্বকে খুঁজে পায় তাহলে সঠিক পথে রয়েছে, আর দেবত্বকে যদি খুঁজে না পায়, দেবত্বকে যদি হারিয়ে ফেলে, ভুলে যায়, তাহলে সে পিছন দিকে যাচ্ছে। তাহলে প্রত্যেক ঘটনা হচ্ছে প্রত্যেক ঘটনাটা যখন ঘটে তখন সেটি বর্তমান। তাহলে অতীতের একটা কোনো কারণ ছিল, ভবিষ্যতে সেখান থেকে কিছুটা উদ্ভব হবে। তাহলে প্রত্যেক ঘটনার অতীত আছে, আর সেই ঘটনা দিয়ে কোনো একটা ভবিষ্যতের ইঙ্গিত আছে। স্বামীজি সমস্ত ঘটনাকে সেরকমভাবেই বর্ণনা করেন। স্বামীজির এই ভাবনাগুলো স্বামীজি কোথায় বিশেষ করে বলেছেন? বাংলা সাহিত্যের মধ্যে, স্বামীজির বাংলা লেখার মধ্যে ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, পরিব্রাজক, বর্তমান ভারত, এখানে একদম সুন্দর করে প্রকাশ করেছেন। যে কারণে আমরা এই বিষয়টাকে খুঁজে নিয়েছি।
স্বামীজির শিক্ষা বারবার এরকম, তাহলে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই কি শিক্ষা? তা নয়। তাহলে তথ্য সংগ্রহ করাই কি শিক্ষা হবে? না। তাহলে তথ্যের পশ্চাতে যে ভাব আছে, তথ্যের পশ্চাতে যে ভাব এবং সেই ভাবের কারণ কি সেটি বোঝা। তাহলে সেই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি হবে? আমাদেরকে ভাবতে হবে। প্রত্যেক তথ্য আমরা চিন্তা করতে হবে, কেন এই তথ্যটা এলো? এই তথ্যের সত্যিকারের কি কারণ ছিল? তাহলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মননশীলতা তৈরি করবে। তাহলে আমরা শ্রবণ, মনন, ওই মননের ভাবটাকে তৈরি করে তুললে পারে তখন আমরা ওই যা তথ্য ছিল তার মর্মার্থ গ্রহণের মানে সাফল্য লাভ করব। প্রত্যেক তথ্যের মর্মার্থ গ্রহণ। তাহলে এই বিষয়ে তিনি নিজেই ছিলেন পথিকৃৎ, কারণ প্রত্যেকটা জায়গায় তিনি সেটিকে তুলে ধরেছেন। তাহলে প্রাচ্য আর পাশ্চাত্যের এত জ্ঞান তিনি লাভ করলেন, মানে তথ্য এবং তথ্যের পশ্চাতে কারণ। তাহলে এত লাভ করলেন, তাহলে স্বামীজির এই জ্ঞানগুলো কি ধার করা হবে? বলছেন না। তথ্য নিয়েছেন, নিজের মতো বিশ্লেষণ করছেন। এই বিশ্লেষণ করছেন বলে সেটি সেখানে আসছে। তাই বিশ্লেষণ করার ক্ষমতা স্বামীজির বিশেষভাবে ছিল। তাহলে বিশ্লেষণ করার ক্ষমতা দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। তাহলে স্বামীজির এই জ্ঞান, এই বুদ্ধি, এই দৃষ্টিশক্তি তাহলে নিজস্ব। তার তথ্যের বিশ্লেষণ নিজস্ব। তাহলে তার যদি নিজস্ব হয়, তার যে বিদ্যা তা তাহলে কি পুঁথিগত হলো? না। পুঁথিগত হচ্ছে ইনফরমেশন। সেখান থেকে ইনফরমেশন নিলেন, নিজের মতো বোধ দিয়ে সেটিকে প্রকাশ করছেন। তাহলে সেই বোধটা কীরকম হবে? কেবলমাত্র পুঁথিগত বিদ্যা কীরকম হয়? যেন কৃত্রিম, নিষ্প্রাণ, কোনো প্রাণ নেই, স্বচ্ছন্দবিহীন, সেটা যেন জোর করে, আমরা বলি জোর করে গলদঘরণ করা, মানে মুখস্থের মতো বিদ্যা হলো। আরেকটি হচ্ছে প্রাঞ্জল। সেখানে আমাদের বুদ্ধি কীরকম, বুদ্ধির প্রকার কীরকম, আমাদের ধীশক্তি কীরকম, সেরকমভাবে প্রকাশ করা হয়। কখন আমাদের বুদ্ধি হচ্ছে সেই পাথরের মতো, কোনোভাবেই বুঝতে পারি না। তারপরে হয় আমাদের হচ্ছে রবারের মতো, যতক্ষণ বুঝছি ততক্ষণ ঠিক আছে। তারপরে হচ্ছে চামড়ার মতো, যতটা ঢুকলো ঠিক আছে ততক্ষণ থাকে। তারপর একটা তেলের মতো, যে যতটুকু নিলাম তারপর নিজের মতো বিশ্লেষণ করে অনেক দূর পর্যন্ত আগাতে পারি, ভাবতে পারি। স্বামীজি সেরকম বুদ্ধিটা যেন সেই তেলের মতো। তাহলে সেই রকম যদি হয়, তখন সেখানে সেই বিদ্যাটা যেন সহজ, সাবলীল আর গতিময় হবে। তার হচ্ছে সেই বিদ্যার প্রয়োগ ক্ষমতা দেখা যাবে। বলছেন তার অন্তরের অন্তঃস্থল থেকে সেটি যেন উৎসারিত হতো। তাহলে দুর্বার পর্বতভেদী নির্ঝড়ের মতো পর্বতকে ভেদ করে যেমন সেই নদী যেমন গতিপথে নেমে আসে, তাহলে নদী গতিপথ থেকে নেমে আসছে, পিছনে সেই হিমবাহ গ্লেশিয়ার। তাহলে গোমুখের পিছনে সেই যেন গ্লেশিয়ার রয়েছে, সেইটিই তার হচ্ছে উৎস, হিমবাহের যেন প্রকাশ পাচ্ছে। তাহলে সেটা যেন এই প্রবাহরূপে গঙ্গা গোমুখ থেকে যেন নির্গত হয়ে আসছে, পিছনে সেই বিশাল সেই হিমবাহ, সেটি যেন তার সত্যিকারের উৎসরূপে কাজ করছে। তাহলে বলছেন তার তাহলে অনুভূতির প্রকাশটা কীরকম? যেন জ্ঞান বহ্নির স্ফুলিঙ্গ আর ব্রহ্ম অনুভূতির লক্ষণ। যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি সমস্ত জ্ঞান যেন তার অধিগত হয়েছে, আর সমস্ত তার যে জ্ঞান, সেই জ্ঞানটাই প্রকাশ পাচ্ছে যখন তিনি যেদিকে নিয়ে যাচ্ছেন। স্বামীজির কথায় আমরা কীরকম পাবো? স্বামীজির ইতিহাস, দর্শন, বেদান্তের কথা, মানুষের কথা, সেখানে ইতিহাসের পর্যালোচনা, ভাষার কথা সব কিছু বলছেন। তাহলে বলছেন তিনি তাহলে জগৎটাকে কীরকম দেখছেন? না, জ্ঞান যদি সেই ব্রহ্মজ্ঞানী যেমনভাবে দেখেন জগৎকে, ব্রহ্মময়ম জগৎ, জগৎটা সেই ব্রহ্মের স্বরূপ, তাহলে সব কিছুর মধ্যে তিনি ঐক্যকে খুঁজে পাবেন। আর যারা ব্রহ্মকে দেখেন না, তারা দ্বৈতভাবে দুই দুই দেখেন। আর যারা ব্রহ্মজ্ঞান লাভ করেন, সব কিছুর মধ্যে এককে খুঁজে পান। এটি হচ্ছে বিশেষ ব্যাপার। সেটি করার জন্য কি করতে হয়? মানুষকে সত্য অন্বেষণ করতে হয়। সত্য দ্রষ্টা হলে সেটি সম্ভব। স্বামীজি নিজেই বলছেন যে আই এম এ চিলড্রেন অফ ট্রুথ, আই এম এ চিলড্রেন অফ লাইট। বলছেন আমি সত্যের তনয়, আমি জ্যোতির তনয়। তাহলে তিনি যেন এই জ্যোতি স্বরূপ বা জ্ঞান স্বরূপ, তার যেন সন্তান। তাহলে ব্রহ্মের ওই সঙ্গে জগৎকে এক দেখছেন। সকল জীব থাকে তার কাছে কীরকম? ব্রহ্মের স্বরূপ। এই সকল জীব ব্রহ্মের স্বরূপ। জীবনের শেষ দিকে দেখা যায় তার কাছে হাঁস, স্বামীজির কাছে একটা হাঁস ছিল, তে নিজের মতো ভাবতো। একটা ছাগল ছিল, মট্টু তার নাম। আর যত মানুষ আছে
সকলকে তিনি যেন শিশুর মতো সকলকে ভালোবাসছেন। স্বামীজি সত্যদ্রষ্টা ছিলেন, সত্যকে তিনি দেখছেন। ঠাকুর যেমন বলতেন, 12 বছর যদি কেউ ব্রহ্মচর্য অবলম্বন করে তাহলে সে সত্যদ্রষ্টা হয়ে যায়। এই রকম তাহলে বলছেন সকল জীবের মধ্যে তিনি ব্রহ্মকে দেখছেন। তাহলে সেইটা কীরকম? স্বামীজির দৃষ্টি তখন কীরকম হবে? দৃষ্টি হবে উদার, স্বচ্ছ, সংবেদনশীল। জ্ঞান সেটি শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞান, স্বামী ঠাকুর যেমন বলতেন, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ মন আর এই শুদ্ধ ব্রহ্ম তিনটেই এক। যেহেতু স্বামী যেটা লাভ করেছিলেন, তার কাছে ওই জ্ঞানটা ছিল শুদ্ধ, সত্য, মুক্ত, গভীর আর সুদূর প্রসারী। তাহলে বলছেন উপনিষদের যে শিক্ষাটা দেয়া হয়, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। আমি এটা মুন্ডক উপনিষদ থেকে আছে, মুন্ডক উপনিষদ থেকে আমি বলছি। এখানে বলা হচ্ছে, উপনিষদে শিষ্য জিজ্ঞাসা করেছিলেন, এটাকে মুন্ডক উপনিষদের এখানে বলছেন প্রথম অধ্যায়, সেখানে বলছেন শৌনকো হবৈ মহাশালঙ্গিরাসম বিধিবৎ উপসন্নপপৃচ্ছ কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। বলছেন যে শাস্ত্রবিধি অনুসারে ব্রহ্মজ্ঞান লাভের জন্য বিশিষ্ট গৃহী শৌনক ঋষি অঙ্গিরসের বিশিষ্ট গৃহী শৌনক ঋষি অঙ্গিরসের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কি জানলে বা কোন বস্তুকে জানলে সব কিছুকে এই জগৎ বিশেষ রূপে জানা যায়? তাহলে এই শৌনক হচ্ছে উত্তম একজন গৃহী, যিনি সকল কর্তব্য ঠিকভাবে সম্পন্ন করেছেন এবং পরম জ্ঞান লাভের জন্য যার মন প্রস্তুত, তিনি উত্তম গৃহী। তাহলে উত্তম গৃহী কাকে বলা হচ্ছে? যিনি সকল কর্তব্য ঠিকভাবে সম্পন্ন করেছেন এবং পরম জ্ঞান লাভের জন্য যার মন প্রস্তুত, তিনি উত্তম গৃহী। এই পরম জ্ঞান শুধু ঋষি বা সংসার ত্যাগী সন্ন্যাসীদের জন্যই নয়, সংসারের সকল কর্তব্য যথাবিধি করেছেন এমন গৃহীও এই জ্ঞান লাভের অধিকারী। গৃহী ব্যক্তি যখন নিখুঁতভাবে কর্তব্য পালন করেন তখন তার চিত্ত শুদ্ধি হয়। কি বলছেন? গৃহী ব্যক্তি যখন নিখুঁতভাবে কর্তব্য পালন করেন তখন তার চিত্ত শুদ্ধি হয়। তাহলে সীমা সারদেবী দেখাচ্ছেন কিভাবে ওই গৃহীর আদর্শ সীমা সারদেবী ওই অংশে খুব পরিষ্কারভাবে পাওয়া যায়, কীরকমভাবে মা থাকতেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন। বলছেন করলে কি হয়? চিত্ত শুদ্ধি। তিনি তখন বুঝতে পারেন তিনি এই দেহ নন। তাহলে গৃহীও বুঝতে পারেন, মনও তখন তার বশে। এই হলো পরম জ্ঞান লাভের উপযুক্ত ক্ষণ। তাহলে পরম জ্ঞান লাভের উপযুক্ত ক্ষণের সময়টা বলা হলো। এই জ্ঞান অর্জনের জন্য গুরুর কাছে যেতে হবে। তাই শৌনক একজন গৃহী বিধিমতে অর্থাৎ শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী যজ্ঞের কাঠ নিয়ে অঙ্গিরসের কাছে গেলেন। ঋষি অঙ্গিরসের কাছে গেলেন। যজ্ঞের কাঠ হাতে নিয়ে গুরুর কাছে যাওয়া বিনয় ও আত্মসমর্পণের প্রতীক। কেন কাঠ নিয়ে যাবে? অর্থাৎ গুরুকে যেন কিছু গেলে পরে কিছু দক্ষিণা সঙ্গে নিয়ে যেতে হয়, ঠিক সেরকম গুরু সব শিষ্যকেই এই জ্ঞান দেন না। তাহলে গুরু শিষ্যের যেরকম অবস্থা সেই অনুযায়ী শিক্ষা দেন। তাহলে শিষ্যের অবস্থা অনুযায়ী গুরু শিক্ষা দেন, যেমনভাবে শ্রীরামকৃষ্ণ দিতেন, সকল গুরুই তাই করেন। বা গুরু হয়তো দেন শিষ্যের যেমন যেমন নেওয়ার ক্ষমতা তিনি নিয়ে বড় হন। যেমন হবে সূর্য সকলেরই আমাদের সকল বলা হয়, আমরা যে এনার্জি পাই সকল এনার্জির উৎস হচ্ছে সূর্য। কিন্তু সেই সূর্য একই রকমভাবে প্রকাশিত হলেও সকলের কাছে সব গাছ তো একই রকমভাবে বড় হয় না। একটা ক্লাসে শিক্ষক একই রকমভাবে পড়ালেও সব ছাত্র তো একই রকমভাবে গ্রহণ করতে পারে না। আর এখানে বলা হচ্ছে সেই রকম গ্রহণ করার যার
অবস্থায় পৌঁছেছে, তাকেই গুরু এই শ্রেষ্ঠ জ্ঞানটি দেবেন। তাহলে শিষ্যকে পরিষ্কার করে উপযুক্ত বলে মনে হলেই এই জ্ঞান দান করেন। শৌনক গুরুকে একটি চমৎকার ও কঠিন প্রশ্ন করলেন, কোন বস্তুকে জানলে এই জগৎ চরাচরের সবকিছুকে জানা যায়? অনুগ্রহ করে আমাকে সেই শিক্ষা দিন, যার ফলে আমি এই জগৎকে জানতে পারি। কেউ কেউ বলেন যে বিজ্ঞানকে জানতে গেলে গণিত বিদ্যাকে অবশ্যই জানতে হবে, কারণ অঙ্কই বিজ্ঞান জগতে ঢোকার চাবিকাঠি। অনুরূপভাবে তিনি জিজ্ঞাসা করলেন, এমন কোনো জ্ঞান আছে কি যা লাভ করলে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে জানতে পারবো? তাই কথোপকথন শুরু হচ্ছে সরাসরিভাবে, আমার কি করা উচিত? আমি আর ঘুরে বেড়াতে পারছি না, আমি সোজাসুজি সত্যকে জানতে চাই। কি জানলে বা কাকে জানলে এই দৃশ্যমান জগতের সব কিছুকে আমি জানতে পারবো? অনুগ্রহ করে আমাকে সেই শিক্ষা দিন। এটাই হলো মূল জিজ্ঞাসা। তাহলে এখানে এরকম বলা হচ্ছে, উপনিষদে শিষ্য জিজ্ঞাসা যেমন করেছিলেন, উত্তরে কি বলেছিলেন? আত্মা। তাহলে সব কিছুকে জানার জন্য আত্মাকে জানলেই হবে। স্বামীজি সেই আত্মাকে জেনেছিলেন। কিভাবে জেনেছিলেন? গুরু কৃপায় এবং নিজের সাধনা বলে। এখানে 4 রকমের কৃপা আছে। যারা যোগ বশিষ্ঠ সার পড়েছেন বা দেখেছেন সেখানে দেখবেন আত্মকৃপা, প্রথম নিজের আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরু কৃপা, ইষ্টকৃপা। এই 4টি কৃপা লাভ হলে ঈশ্বরের দর্শন হয়। শ্রীরামকৃষ্ণের শক্তিতে তাই জন্য স্বামী বিবেকানন্দ শক্তিশালী হয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজে সাধনা করেছেন। তাহলে শক্তি, শ্রীরামকৃষ্ণের শক্তিতে তিনি শক্তিমান। কি করে বলি? স্বামীজি দেখছেন তখন তৎকালীন নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুর আছেন, শেষের দিকে ঘটনা। একদিন দেখছেন হঠাৎ ঠাকুরের চোখে জল। স্বামীজি যেন অর্ধবাচ্য দশায় পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে তন্দ্রাচ্ছন্নের মতো উঠলেন, উঠে দেখলেন। তখন ঠাকুর বলছেন, আজ তোকে সব কিছু দিয়ে ফকির হলো। এখানে সব কিছু যখন দিচ্ছেন তখন স্বামীজি যেন জ্ঞাত অবস্থায় গ্রহণ করতে পারেননি, কিন্তু তিনি গ্রহণ করেছেন ওই অবস্থায়। তাহলে ঠাকুর সব কিছু দিয়ে ফকির হলেন। প্রথমে ঠাকুর সব কিছু দিয়েছিলেন সীমা সারদা দেবীকে, সেটি ফলহারিণী কালী পূজার দিনে। আর এখানে শেষের দিকে সব কিছু দিয়ে ফকির হলেন। তাহলে যোগদৃষ্টি সম্পন্ন স্বামীজি, তাই বিচার শক্তি অভ্রান্ত, প্রতিটি সিদ্ধান্ত হচ্ছে নির্ভুল। স্বামীজি বলছেন পরবর্তীতে, পাশ্চাত্যে গিয়ে আমার একটা বিশেষ শক্তি স্ফুরণ হয়েছে, মানুষের চোখের ভিতর দিয়ে দেখে সেই মানুষটাকে সব চিনতে পারতাম, দেখতে পারতাম। তাহলে মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণ যেমন ঈশ্বরকে দেখতে পেতেন, স্বামীজিকে তিনি সেই শক্তি দান করেছিলেন, সেই দৃষ্টিশক্তি দান করেছিলেন। তাই স্বামীজি সমস্ত প্রচেষ্টা মানব কল্যাণে উৎসর্গীকৃত হয়েছে। তাহলে এবার বলা যায় যে প্রথম থেকেই স্বামীজি একজন ছিলেন চিহ্নিত ব্যক্তি, ঠাকুরের চিহ্নিত ব্যক্তি, বা ঠাকুর নিজেই সেই সপ্তর্ষির একজন প্রধানকে যেন গলা জড়িয়ে ধরলেন, তারপর অনুরোধ করলেন যে আমি আসছি, তোমাকেও আসতে হবে। পরে দেখেছিলেন ঠাকুর একদিন দেখছেন যে সেই তিনিই এসেছেন। তবে এই কে এসেছেন? সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের লীলা সহচর রূপে লোকশিক্ষার জন্য তার যেন জন্ম। বলছেন নরঋষির নারায়ণ অখণ্ডের ঘর থেকে শ্রীরামকৃষ্ণের আহ্বানে যেন মর্তে তিনি এসেছেন। কেন এসেছেন? বর্তমান অবতারের সঙ্গী হিসাবে অবতারের দেওয়া কর্মটাকে তিনি বহন করে চলবেন। তাহলে সেই কীরকম মানুষ হবে? যেন সর্বত সেই স্বামীজির ভাব কোথায়? ঈশ্বরমুখী। ঈশ্বরমুখী, তাই জন্য দেখা যায় ছোট থেকেই তিনি হচ্ছেন ধ্যান ধ্যান খেলা। আমরা কখনোই ভাবতে পারি না যে ধ্যান ধ্যান একটা খেলা হতে পারে। স্বামীজির জীবনে ধ্যান ধ্যান খেলা একটা খেলার মতো ছিল। তাই সমাধি সর্বদাই তার যেন করায়ত্ত। একদিন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছিলেন, তুই কি হতে চাস? বলছেন, আমি ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে থাকতে চাই, মাঝে মাঝে উঠে খাবো, আবার ব্রহ্মজ্ঞানে বুঁদ হয়ে যাব। ঠাকুর বলছেন, রে তোর হীন বুদ্ধি, আরও একটি বড় অবস্থা আছে, বট গাছের মতো হতে হবে, আর তার ছায়া এসে সাধারণ মানুষ প্রাণ জুড়াবে। তাহলে কিরকম বলছেন? এই রকম যার
বিষয়, সেই ধ্যান সর্বদাই যেন তার করায়ত্ত, ঠাকুর বললেন, আমি হাতে এখন চাবি দিয়ে রাখলাম, মায়ের কাজ শেষ হলে আবার ফিরে যাওয়া। তাহলে যে উদ্দেশ্যে দেহ ধারণ তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঠাকুর কিন্তু চাবিটা দেবেন না। তাহলে কাকে দেবেন না? স্বামীজি স্বরূপ হিসাবে ঠাকুর যেমন বলছেন, সে হচ্ছে নিত্য সিদ্ধ, ব্রহ্মজ্ঞানী, ঈশ্বরকোটি, বড় আধার। নরেন্দ্র হচ্ছে পুরুষের সত্তা, আর ঠাকুর নিজেকে বলতেন আমার যেন নারীর সত্তা। আবার বলছেন পদ্মের মধ্যে সহস্রদল পদ্ম, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে আবার জিতেন্দ্রীয়, যেন খাপ খোলা তলোয়ার, অপরের কথা কচকচ করে কেটে দেয়। অর্থাৎ সেখানে যুক্তি, নিষ্ঠা, বিচার এটিই প্রধান। যুক্তি দিয়েই সে নিজেকে প্রতিষ্ঠা করতে যায়। তাহলে তার নেতৃত্ব যেন তার অধিকার। তাহলে স্বামীজি যে যুগে আসছেন, ঠাকুর যে যুগে ছিলেন, সেটি হচ্ছে ভাঙা গড়ার যুগ। নূতন আর পুরানো একটা বিশেষ ভাব, সেই ভাবের মধ্যে যেন সকলের মধ্যে ধারণা হয়েছে, ব্রাহ্ম সমাজের সৃষ্টি হয়েছে। আমাদের যে প্রাচীন ভাবনা ছিল সেখান থেকে আমরা যেন সরে আসছি। তখন ভারতবর্ষ পরাধীন, ভাবনাও তো অনেকের অনেক রকম। সেখানে বিদ্যা, ভগবান লাভটা কেন্দ্র করেই যে বিদ্যা হবে তা নয়। জাগতিক সমস্যার সমাধান, কোনটা যাবে, কোনটা করবে, যেন কি করবে মানুষ যেন দিশেহারা। সেই সময় ঠাকুরের অবতরণ, সঙ্গে এনেছেন স্বামীজিকে। স্বামীজি সেই পথটি দেখাবেন, দেখাবেন কিভাবে এই ভাঙা গড়ার যুগে প্রত্যেকের আমাদের ধারণাগুলো কিভাবে আমরা দৃঢ় হতে পারি, যে ধারণা নিয়ে আমরা পরবর্তী থেকে নিজেদেরকে প্রকাশ করতে পারি। অর্থাৎ স্বামীজি চাইছেন যে ঈশ্বর কেন্দ্রিক জীবন হবে, কিন্তু সেই ঈশ্বর বা ব্রহ্মজ্ঞান সকল কাজে সেটি লাগাতে হবে। মানুষের উন্নতি, তার সকল সমস্যার সমাধানে এই বিদ্যাকে কাজে লাগিয়ে আমাদেরকে উঠতে হবে। তাহলে এই ভাবনায়, অর্থাৎ যেখানে পাশ্চাত্যের ভাবনা প্রবল, সেখানে প্রাচ্যের ভাবনা কি করে দাঁড়িয়ে থাকতে পারে? তাহলে প্রাচ্য পাশ্চাত্যের যে মেলবন্ধন, সেটিকে সেই সমন্বয় কি করে করবে? তাহলে এই বিজ্ঞানের যুগে সেই প্রাচীন ধারা কি করে থাকবে? ধর্মকে বিজ্ঞানের আলোকে যেন নিজেকে প্রকাশ করতে হবে, সেসবের ভাবনায় স্বামীজি চলেছেন। স্বামীজি কি করে এই ভাবনাগুলো পেলেন আর নিজে কিভাবে প্রকাশ করলেন, এটি আমরা পরবর্তী ক্লাসে করব। পরবর্তী ক্লাসটায় স্বামীজি এত যে ভাবনা দিতে পেরেছিলেন, সেগুলো সত্যিকারের উৎস তার পিছনে সত্যিই কি সেই বিদ্যাগুলো, না বেশ কিছু মানুষের জীবন, ঠাকুরের সাহচর্য, সবগুলো আমরা দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।